এটা হচ্ছে লিভার অফ ডিফারেন্ট স্পিসিস, এটা হর্স, অক্স, এই যে এটা হচ্ছে গোটের, আর এই দুটো ডগের। তো এখন আমরা হর্সের এটা কীভাবে চিনবো? ইমপ্রেশন আমাদের এই হচ্ছে লিভারে লোব থাকে 4টা করে, ঠিক আছে? 4টার মধ্যে এটা হচ্ছে রাইট লোব, বড়টা, এই সারফেসটা আচ্ছা এদিকে হলো, এটা হচ্ছে রাইট লোব, এটা হচ্ছে লেফট লোব, ঠিক আছে? আর লেফট লোবের হচ্ছে 2টা পার্ট থাকে হর্সের ক্ষেত্রে, এটা হচ্ছে প্যারাইটাল পার্ট, এটা হচ্ছে ল্যাটারাল পার্ট অফ লেফট লোব, আর এটা হচ্ছে মিডিয়াল পার্ট অফ লেফট লোব, এই জায়গা থেকে এইটুকু। আর এই লোবটা হচ্ছে কোয়াড্রেট লোব, আর এইখানে যেটা থাকে রাইট লোবের সাথে এটা হচ্ছে কর্ডেট লোব। আলটিমেটলি কর্ডেট লোবের সাথে আর রাইট লোবের সাথে তৈরি করবে রেনাল ইমপ্রেশন এটা। আর এই জায়গায় হচ্ছে আমাদের, আচ্ছা এখন যদি গ্রুপগুলো বলি, এইটা হচ্ছে নচ ফর রাউন্ড লিগামেন্ট, এইগুলা এই যে এই ছোটো ছোটো নচগুলো, আর এইটা হচ্ছে নচ ফর হচ্ছে ইসোফেগাস, ইসোফেজিয়াল নচ যেটা। সো এই জিনিসটা হচ্ছে হর্সের গেল। অক্সের ক্ষেত্রে আমরা যদি আসি, আর হর্সের ক্ষেত্রে কোনো গল ব্লাডার থাকবে না। সো এই ডাকটা হচ্ছে কোয়াড্রেট, তাছাড়া সবগুলোতে হচ্ছে গল ব্লাডারের সাথে যে লোবটা অ্যাটাচ থাকবে সেটা হচ্ছে কোয়াড্রেট লোব হয়। সো এটা হচ্ছে রাইট লোব পুরোটা, অক্সের ক্ষেত্রে রাইট লোব, দেন এটা হচ্ছে লেফট লোব, এটা হচ্ছে যেহেতু গল ব্লাডার আছে এখানে, গল ব্লাডার না থাকলেও আমরা বুঝবো এখানে হচ্ছে ইমপ্রেশন থাকবে, এটা হচ্ছে কোয়াড্রেট লোব। আর যেটা হচ্ছে রাইট লোবের সাথে এই যে রেনাল ইমপ্রেশন তৈরি করবে এটা হচ্ছে কোয়াড্রেট লোব। তো আর এই পাশে যে হচ্ছে আছে, এই পাশে যে স্ট্রাকচার এটা হচ্ছে ডায়াফ্রামের অংশ, মাসকুলার টেন্ডিনাস পার্ট অফ ডায়াফ্রাম, এটাতে আছে হচ্ছে মাসকুলার পার্ট অফ ডায়াফ্রাম, দুটাই আছে। এই পাশে এটুকু হচ্ছে মাসকুলার পার্ট অফ ডায়াফ্রাম, এটা হচ্ছে টেন্ডিনাস পার্ট অফ ডায়াফ্রাম, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের গেল অক্সের। কারণ আমরা বোটের দেখি, বোটের ইয়াগুলো হচ্ছে অক্সের মতোই, বোটের ক্ষেত্রে এই জায়গায় কোনো নাই, গল ব্লাডার নাই। সো এটা হচ্ছে সিস্টিক নচ, এখানে হচ্ছে গল ব্লাডার থাকে এই জায়গা থেকে আসা। সো এই লোবটা হচ্ছে কোয়াড্রেট লোব, আর কোয়াড্রেট লোব হচ্ছে এটা, এই যে রেনাল ইমপ্রেশন তৈরি করে। আর এটার সাথে যেটা আছে রাইট লোব, এটা হচ্ছে লেফট লোব। আর ডগের ক্ষেত্রে আমরা যদি আসি, ডগের ক্ষেত্রে সবগুলো লোব হচ্ছে রাইট লোব, লেফট লোব, 2টা লোবই হচ্ছে ডিভাইডেড থাকে ল্যাটারাল মিডিয়াল পার্টে। তার মানে আমরা যদি হচ্ছে এটা হচ্ছে প্যারাইটাল সারফেস যদি ফেস আপ করে রাখি, তাহলে আমাদের রাইট পাশে যে লোব থাকবে, যে লোবগুলো সেটা হচ্ছে লেফট লোব, সেগুলো হচ্ছে লেফট। রাইট পাশেরগুলো হচ্ছে রাইট পাশের হচ্ছে লেফট, আর লেফট পাশেরগুলো হবে রাইট, ঠিক আছে? এই দুইটা তার মানে হচ্ছে লেফট লোব। সো এই দুইটা লেফট লোবের মধ্যে এই যে এইটা লোব হচ্ছে ল্যাটারাল লোব, ল্যাটারাল লেফট লোব, এটা হচ্ছে মিডিয়াল লেফট লোব, লেফট মিডিয়াল লোব যেটা। আর এখানে হচ্ছে আমরা হচ্ছে রাইট লোবের ক্ষেত্রে আসি, এটা হচ্ছে ল্যাটারাল রাইট লোব, এটা হচ্ছে মিডিয়াল রাইট লোব, এই যে এটা। এখন যদি আমরা ভিসেরাল সার্ফেসে যাই, ভিসেরাল সার্ফেসে আমরা দেখবো যে এই যে গল ব্লাডার যে আছে, এখান থেকে গল ব্লাডার গেছে, তার মানে এই লোবটাতে হচ্ছে গল ব্লাডার আছে, এটা হচ্ছে কোয়াড্রেট লোব, এই যে এটা। এই পাশ থেকে দেখলে জাস্ট গল ব্লাডারটা দেখা যায়, এটা হচ্ছে গল ব্লাডার, এই যে এটা। আর তার সাথে যে লোবটা আছে এটা হচ্ছে কোয়াড্রেট লোব। আর কোয়াড্রেট লোব হচ্ছে এই যে রেনাল ইমপ্রেশন তৈরি করছে, কোয়াড্রেট লোব রাইট লোবের সাথে আছে, এটা হচ্ছে কোয়াড্রেট লোব। আর এটা হচ্ছে ইমপ্রেশন, প্যাপিলারি ইমপ্রেশন, এই জিনিসটা হচ্ছে প্যাপিলারি প্রসেস, ঠিক আছে? আর হচ্ছে কোয়াড্রেট লোবের কোয়াড্রেট প্রসেস আছে একটা, এই যে পয়েন্টেড যেটা, এটা হচ্ছে কোয়াড্রেট প্রসেস। তো এটুকুই আমাদের মেইনলি হচ্ছে ডগের সাথে যদি আমরা গোটের বা হচ্ছে অন্য কিছুর ডিফারেন্স করতে যাই, ডগের ক্ষেত্রে লেফট রাইট দুইটাই হচ্ছে ডিভাইডেড থাকবে, ল্যাটারাল লেফট থাকবে, ল্যাটারাল হচ্ছে মিডিয়াল লেফট থাকবে, ল্যাটারাল রাইট আর মিডিয়াল রাইট থাকবে, 6টা পার্ট। সো মোট হচ্ছে এখানে 6টা পার্ট। আর হর্সের ক্ষেত্রে জাস্ট আমরা দেখছিলাম যে হচ্ছে লেফটটা 2 ভাগে ভাগ থাকে, আর অক্সের ক্ষেত্রে কোনো ডিভাইডেশন থাকে না। আরেকটা জিনিস যে আমরা যদি হর্স আর অক্সের ক্ষেত্রে দেখতে যাই, অক্সের যে ডিভাইডেশনগুলো একদম কমপ্লিট না। এই জায়গার হচ্ছে হর্সের ডিভাইডেশনগুলো অনেকটা কমপ্লিট থাকে, অনেক বেশি হচ্ছে গ্রুপটা অনেক হচ্ছে ইন্টারলোবার ফিশারটা অনেক প্রমিনেন্ট থাকে এখানে, ইন্টারলোবার ফিশার অনেক থাকে। আর এটার ক্ষেত্রে দেখতে মানে খুব বেশি ডিস্টিংক্ট না, আমরা লেফট থেকে রাইট ডিফারেন্স করার জন্য ইন্টারলোবার ফিশার খুব বেশি আর কি না।